এই রাজ্যের মানুষ তারা দীর্ঘদিন ধরে বুঝে গেছেন যে উনি কি ভণ্ডামি করে রাজ্যটাকে শেষ করেছে। কোনো অপরাধ ছাড়াই কেউ শাস্তি পেয়ে গেল। এটাও দেখতে হবে। দুটো দিকই গণতন্ত্রে রক্ষা করবার দরকার বলে মনে হয়। আর মমতা ব্যানার্জির এই কার্যকলাপ দিয়ে উনি সাধারণ মানুষকে আর বোকা বানাতে পারবেন না। উনি নিজেই আজকে হাস্যকর একজন মানুষ হয়ে উঠেছে। কারণ এই রাস্তায় রোড মার্চ করছিল, তখনও উনি বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি ওনাকে মারতে আসছে। তো এইসব কথা তো উনি মুখ্যমন্ত্রী থাকার সময় বলেছেন, আবার এখন বিরোধী নেত্রী হিসেবে বলছেন। এটা তো যখন বিরোধী দলে যে থাকে, যে রাজনৈতিক দল দল থাকে, তারা এটা ভান করে যে তারাও হচ্ছে এটা সত্যিকারের এর প্রতিবাদ করতে চাইছে। তা যখন ক্ষমতায় থাকে তার মধ্যে তখন না এতে করে কোথায় যাচ্ছিলেন, ওনার ওই সেই টাকা যে আটকে গেছে, প্লেন কেনার টাকা, কি দুর্নীতি হয়েছে সেটা দেখেছেন আপনারা। কোর্ট সেই 440 কোটি টাকা তারা ইডি বাজেয়াপ্ত করে ফ্রিজ করে দিয়েছে অ্যাকাউন্ট। তখন একরকম বলেছেন যে যারা ধর্ষিতা হয়েছেন, যারা তাদেরই দোষ, এইটাই উনি বারবার বলতে চেয়েছেন। ওনার প্রশাসনের কোনো দোষ নেই। সুতরাং তার বিষয়ে রাজ্যের মানুষ তারা সেই মত প্রকাশ করেছেন, এবং তারপরে ওনার বিশ্বাস হয়নি যে ওনার রাজ্যের মানুষ ওনার প্রতি অবিশ্বাস সেখানে ঢুকেছে। যে কারণ সেই সময় নানা রকম হিন্দুদের দেবীদের নিয়ে নানা রকম কুৎসা করেছিল। এখন তিনি আবার পিঠ বাঁচানোর জন্য দেখা যাচ্ছে যে ওই বর্তমান শাসক দলের স্বচ্ছ ছায়ায় যাওয়ার চেষ্টা করছেন কায়দা করে সাজা দেওয়া, এবং সেই সাজাটা ওই ধরনের অপরাধ করলেই দিতে হবে। এবং কিন্তু সেটা আবার যেন এটা আশঙ্কা না হয় যে যে ধরনের ঘটনা ঘটতে পারে ধর্ষকের ক্ষেত্রে, রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে যাতে সেই ঘটনাটা না ঘটে। কারণ ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে রাজনৈতিক দল করার প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। তো সেই বিষয়টাকে দেখবার দরকার। এবং এই রাজ্যে 70-এর দশকে যে এনকাউন্টার গুলো হয়েছিল রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, সেগুলোর কথা পরবর্তীকালে যে তদন্ত কমিশন বসেছিল সেগুলোর মাধ্যমে কিছু কিছু প্রকাশ্যে এসেছিল, যদিও পুরোটা আসেনি, বসু তদন্ত কমিশন বা ইত্যাদি। বা 70-এর দশকে যে পুলিশি লক আপের মধ্যেই ধর্ষণ হয়েছিল রাজনৈতিক কর্মীর ওপরে, অসীমা পোদ্দারের ওপরে, রুনু গুহনিয়োগী। এবং এবং মানবাধিকার রক্ষার জায়গা থেকেও দেশের যে আইন আছে, সংবিধান আছে, সেইগুলোকে সঠিকভাবে রক্ষা করা এবং সেটাকে কার্যকর করার ভূমিকা সব সরকারকেই নিতে হবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় এই এক এক সময় এক ধরনের কথা বলেছেন। এই যে সমস্ত ধর্ষণ হয়েছে তার আমলে কখনো বলেছেন অ্যাফেয়ার চলছে, কখনো বলেছেন প্রেগনেন্ট, কখনো বলেছেন শরীর থাকলে জ্বর খারাপ হয়। এইরকম বিভিন্ন মন্তব্য তিনি করেছেন। কিন্তু বারুইপুরের ক্ষেত্রে তিনি মোমবাতি হাতে তিনি মিছিলে নামতেন। তার এই প্রতিবাদকে একটা সিলেক্টিভ প্রতিবাদ আপনি কিভাবে দেখছেন? এটা তো যখন বিরোধী দলে যে থাকে, যে রাজনৈতিক দল দল থাকে, তারা এটা ভান করে যে তারাও হচ্ছে এটা সত্যিকারের এর প্রতিবাদ করতে চাইছে। তা যখন ক্ষমতায় থাকে তার মধ্যে তখন তারা সেটাকে নানাভাবে এ করবার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করছেন। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন একরকম বলেছেন যে যারা ধর্ষিতা হয়েছেন, যারা তাদেরই দোষ, এইটাই উনি বারবার বলতে চেয়েছেন। ওনার প্রশাসনের কোনো দোষ নেই। তবে বর্তমান যে মন্ত্রিসভা রয়েছে তারা অন্তত সেইটুকু বলেন, এটা ভালো একটা লেগেছে বা ভালো লক্ষণ যে তারা বলেছেন যে যারা দোষী, তারা প্রকৃত দোষী, তারা শাস্তি পাবে এবং পুলিশ সেই মতো অ্যাকশন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্র এই রাজ্যের মানুষ তারা দীর্ঘদিন ধরে বুঝে গেছেন যে উনি কি ভণ্ডামি করে রাজ্যটাকে শেষ করেছে, এবং সেটা বারবারই আমি বলেছি যে কিভাবে এই রাজ্যকে মাতাল, চোর এবং এই পরিণত করা হচ্ছে। সুতরাং তার বিষয়ে রাজ্যের মানুষ তারা সেই মত প্রকাশ করেছে, এবং তারপরে ওনার বিশ্বাস হয়নি যে ওনার রাজ্যের মানুষ ওনার প্রতি অবিশ্বাস করছে। তিনি ওই জন্য পদত্যাগও করেননি লিখিতভাবে। এখন আবার এই সমস্ত করে মানুষকে ভাবছেন যে বোকা, সেগুলো নিয়ে তাদের ভুল বোঝাচ্ছে। তা ওনার দলের কয়েকজন লোককে ভুল বোঝাতে পারেন, এবং এমন দল তৈরি করেছেন যে তারা আবার এখন পিঠ বাঁচানোর জন্য সেখানে ঢুকেছে। যে কারণ সেই সময় নানা রকম হিন্দুদের দেবীদের নিয়ে নানা রকম কুৎসা করেছিল। এখন তিনি আবার পিঠ বাঁচানোর জন্য দেখা যাচ্ছে যে ওই বর্তমান শাসক দলের
ছত্রছায়ায় যাওয়ার চেষ্টা করছেন কায়দা করে। তো এইগুলো যদি অবিলম্বে না বন্ধ হয় এই ধরনের কার্যক্রম, তাহলে মানুষের মধ্যে সেই বার্তাটা আবার সেই ভুল বার্তাই যাবে। তো অবিলম্বে এগুলোকে আইনের যে ব্যাপারটা আছে, যে যে ধর্ষণকারী তার যে সাজা দেওয়ার কথা আইনের মধ্যে যেটা আছে, সেইটাকেই সেইভাবেই তাদের সাজা দেওয়া, এবং সেই সাজাটা ওই ধরনের অপরাধ করলেই দিতে হবে। এবং কিন্তু সেটা আবার যেন এটা আশঙ্কা না হয় যে কোনো অপরাধ ছাড়াই কেউ শাস্তি পেয়ে গেল, এটাও দেখতে হবে। দুটো দিকই গণতন্ত্রে রক্ষা করবার দরকার বলে মনে হয়। আর মমতা ব্যানার্জির এই কার্যকলাপ দিয়ে উনি সাধারণ মানুষকে আর বোকা বানাতে পারবেন না। উনি নিজেই আজকে হাস্যকর একজন মানুষ হয়ে গেছে। তিনি যখন তাকে বারুইপুর যেতে দেওয়া হলো না, তিনি মন্তব্য করেছিলেন তাকে ঘরের ভেতর আটকে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে। তার সঙ্গে তিনি আরেকটি উদ্বেগজনক মন্তব্য করেছিলেন, তাকে নাকি খুন করার চেষ্টা করা হচ্ছে। তার এই ধরনের মন্তব্য কিভাবে দেখছেন? না, এই তো উনি বরাবর যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও বলেছিলেন। সে একবার প্লেনে করে না এতে করে কোথায় যাচ্ছিলেন, ওনার ওই সেই টাকা যে আটকে গেছে, প্লেন কেনার টাকা, কি দুর্নীতি হয়েছে সেটা দেখেছেন আপনারা। কোর্ট সেই 440 কোটি টাকা তারা ইডি বাজেয়াপ্ত করে ফ্রিজ করে দিয়েছে অ্যাকাউন্ট। সেই বিমানে নাকি ওনাকে চক্রান্ত করা হয়েছিল, কোনো একটি বিমানে ওনাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। তারপরে আরেকবার ওই কেন্দ্রীয় বাহিনী কি একটা কারণে রাস্তায় রোড মার্চ করছিল, তখন উনি বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি ওনাকে মারতে আসছে। তো এইসব কথা তো উনি মুখ্যমন্ত্রী থাকার সময় বলেছেন, আবার এখন বিরোধী নেত্রী হিসেবে বলছেন। এসব কথার কোনো মূল্য নেই। উনি এসব কথা বলে আর লোককে ধোকা দিতে পারবেন না। এই যে একটা কথা হচ্ছিল দুদিন ধরে এনকাউন্টারের পরে, কেউ বলছিলেন এনকাউন্টার ঠিক হয়েছে, কেউ বলছেন যে বিশেষ করে সিপিআইএম এর উচ্চ নেতৃত্ব বলছিলেন যে প্রমাণ লোপাটের চেষ্টা। আপনি কিভাবে দেখছেন? রাষ্ট্র, এটা তো পুরো রাষ্ট্রের ব্যাপার। কি কি হয়েছে প্রকৃত ঘটনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, যে সত্যি কি হয়েছে। তবে অতীতে এই রাজ্যে 70-এর দশকে যে এনকাউন্টার গুলো হয়েছিল রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, সেগুলোর কথা পরবর্তীকালে যে তদন্ত কমিশন বসেছিল সেগুলোর মাধ্যমে কিছু কিছু প্রকাশ্যে এসেছিল, যদিও পুরোটা আসেনি, বসু তদন্ত কমিশন বা ইত্যাদি। বা 70-এর দশকে যে পুলিশি লক আপের মধ্যেই ধর্ষণ হয়েছিল রাজনৈতিক কর্মীর ওপরে, অসীমা পোদ্দারের ওপরে, রুনু গুহ নিয়োগী, এবং লতিকা গুহর ওপরে যে অত্যাচার হয়েছিল, সেইগুলো আমরা দেখেছি। তো সুতরাং ধর্ষণ আর রাজনৈতিক কর্ম তো এক নয়। যদি সেইটার মানে ধর্ষণের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটতে পারে ধর্ষকের ক্ষেত্রে, রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে যাতে সেই ঘটনাটা না ঘটে। কারণ ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে রাজনৈতিক দল করার প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। তো সেই বিষয়টাকে দেখবার দরকার। এবং মানবাধিকার রক্ষার জায়গা থেকেও দেশের যে আইন আছে, সংবিধান আছে, সেইগুলোকে সঠিকভাবে রক্ষা করা এবং সেটাকে কার্যকর করার ভূমিকা সব সরকারকেই নিতে হবে।